কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে মরিচ এবং আলু একসাথে চাষ করবেন এবং মরিচ আর আলু একসাথে চাষ করে দুটারে কীভাবে সমানভাবে বা ভালো ফলন আপনারা ফলাতে পারবেন। তো বন্ধুরা, এই জমিটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখেন, মরিচ এবং আলু সমানভাবে লাগানো হয়েছে। তো যে নিয়মে মরিচ লাগানো হয় সেই নিয়মে মরিচ লাগানো হয়েছে এবং আলু যে নিয়মে লাগানো হয় সেই নিয়মে আলু লাগানো হয়েছে। তো এখানে দেখেন দুইটাই কিন্তু বর্তমান সমানভাবে আছে। তো কিছুদিনের মধ্যে কিন্তু এই জমিটা, এটা পুরো জমিটায় দেখবেন যে আলুর ডালে ভরে যাবে, মরিচের গাছগুলো একটু কম দেখা যাবে। তো সেক্ষেত্রে আপনার মরিচটা একটু লেটই হবে, কারণ যেহেতু এরপর কিন্তু আপনার পুরো জমিটা আলুর ডালে ভরে যাবে। এক্ষেত্রে আপনার দেখা যাবে যে মরিচের গাছগুলো একটু দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে কী হবে, আপনার মরিচের গাছগুলোতে চারদিকে ছায়া পড়বে। তো সেই ছায়াটা কাটার জন্য যতদিন আপনার আলু তুলবেন না ততদিন আর কি মরিচের গাছগুলো আপনার ছায়ার মধ্যে থাকবে। তো এই ক্ষেত্রে কী হবে, আপনার জমির যতটুকু সার আছে বা আপনারা সার বা অনুখাদ্য দিয়েছেন জমিতে, তো সবটুকু সার এবং অনুখাদ্য আপনার আলু গাছগুলো টেনে নেবে এবং মরিচের গাছগুলো যতটুকু টানতে পারে আর কি ততটুকুই টানবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার আলুর গাছগুলো একটু বেশি টানবে। তো এই ক্ষেত্রে আপনার আলুটা যেহেতু দ্রুত উঠে যাবে, তো সেক্ষেত্রে আলু উঠার পর আপনার মরিচের গাছগুলো কিন্তু দ্রুত ঠিক হয়ে যাবে এবং দ্রুত ফলন দেওয়া শুরু করবে। যেহেতু আলুর মরিচ গাছের বয়সটা তখন আপনার পরিপূর্ণ বয়স হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার আলুটাও হয়ে যাচ্ছে এবং মরিচটাও হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার দুইটা চাষ, একই জমিতে দুইটা চাষ হচ্ছে। তো এই যে দেখেন, এই যে মরিচ গাছগুলোতে কিন্তু ফুল চলে আসছে। তো এবং আলুগুলোও কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। দেখেন মরিচের সারগুলো গাছগুলো কী সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু মরিচের সাথে আলুর গাছগুলোও অনেক সুন্দর হয়েছে। এই যে মরিচের ডাল দেখেন কত সুন্দর আগাল ফাটছে। তো এইভাবে কিন্তু নতুন নতুন কুশি বাড়বে এবং এই মরিচগুলো হতে একটু সময় লাগবে। তার কারণ সেটা হচ্ছে এই যে আলু গাছগুলোর কারণে। আলুগুলো যেহেতু দ্রুত সারগুলো টানবে এবং দ্রুত ফলন দেবে, তো সেহেতু এই গাছগুলো একটু দ্রুত ডালপালা চারদিকে বাড়াই দিব। তো সেক্ষেত্রে আপনার মরিচের গাছে ঢেকে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনার মরিচের ফলনটা একটু কমে যেতে পারে আর কি। আলুর থেকে মরিচের ফলনটা কমে যেতে পারে, যেহেতু একই জমিতে আপনার দুইটা চাষ হচ্ছে। তো সেক্ষেত্রে তো একটু একটা জিনিস কম বেশি হবে। তো এক্ষেত্রে বর্তমানে যেহেতু আলুর দামটা বেশি, সেহেতু আপনার জমিটাতে লাভ হবে, অবশ্যই লাভ হবে। কারণ আপনার একই সাথে দুইটা চাষ হচ্ছে। আলুটা তোলার পর কিন্তু আপনার মরিচের ফলনটা শুরু হবে। তো এই ক্ষেত্রে আপনার মরিচের দাম হলে মরিচের টাকাটাও পাচ্ছেন এবং আলুর টাকা তো পাবেন। বর্তমানে আলুর চাহিদা খুবই বেশি। বর্তমান বাংলাদেশের যা আলুর দাম, তো আপনারা তো সবাই জানেন। তো এই যে দেখেন, এই পুরো জমিটা কিছুদিনের মধ্যে আলু ডালে ভরে যাবে। তো আপনারা এভাবে চাষ করতে পারেন। প্রতিটা মরিচ লাগানোর পর প্রতিটা যে ফাঁকা ফাঁকা আছে সেই জায়গাটা আলুর গাছগুলো আপনার আলুগুলো লাঙ্গল টেনে তারপর আলুগুলো লাগাবেন। লাগার পর যখন আলু গজাবে সেই আলুগুলো কী করবেন, ঠিকমতো পরিষ্কার করবেন, নিড়ানি দিবেন, ঘাস যেন না থাকে। তো তখন ঘাস যখন থাকবে না, ঘাস না থাকার পর আপনারা সার দিয়ে আলুগুলো হাত দিয়ে বেঁধে দেবেন। কারণ এখানে আপনার কোদাল ঢোকানোর কোনো বুদ্ধি নেই। কারণ যেই জায়গাটার মাটি তুলে দেবেন আলু গাছে, সেই জায়গাটায় কিন্তু আপনার মরিচ গাছগুলো আছে। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, একটু মাটিটা নরম করে নেবেন, লাঙ্গল টেনে হয়তো ধীরে ধীরে ধীরে। তো সেই মাটিগুলো আস্তে আস্তে করে আপনারা আলুর গাছের দুই দিক দিয়ে তুলে দিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি আলু এবং মরিচ একসাথে চাষ করেন, দেখবেন যে আপনার দুটা ফলন হয়, দুটো ফসলই একসাথে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এভাবে আপনারা আলু এবং মরিচ একসাথে চাষ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।